দিয়েছেন, আপন জন্মদাতা পিতা তার শত্রু হয়ে দাঁড়িয়েছিল, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 9 নম্বর সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দান করতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকাশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বলে সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল দেখলে কমপক্ষে 8 ভাবে বাধা আসবে। কয় ভাবে? 8 ভাবে বাধা আসবে, আসতে পারে আপনার আমার জন্য। কুলিন কানা আবাউকুম, আপনার বাবা যদি ইসলামের সঠিক রাস্তায় না থাকে তিনি শত্রু হয়ে দাঁড়াবেন। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তার শত্রু হয়ে দাঁড়াচ্ছিল, তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো তখন তিনি ঢাকাটা ধরেছিলেন আপন জন্মদাতা বাবা, বলেন ঠিক কিনা? কুলিন কানা আবাউকুম, যদি তোমার পিতা ইসলামের পথে বাধা দেয় তার বাধা মানা যাবে? তার মাথা বাধা মানা যাবে না। আবনাউকুম, তোমার সন্তান যদি বাধা দেয়, সন্তান বাধা দিয়েছিল কোন নবীকে? বলেন, একটু কথা বলতে হবে, ওয়াজ আজকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? একবারে মুখস্থ। ইব্রাহিম আলাইহিস সালামকে তার আপন পিতা বাধা দিয়েছিল। 9 নম্বর সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দান করতেছেন, কুলিন কানা আবাউকুম, ইসলামের পথে অবিচল থাকতে গেলে, ইস্তেকামাত থাকতে গেলে, দৃঢ় থাকতে গেলে বাবা যদি ইসলামের সঠিক রাস্তায় না থাকে বাধা দিতে পারে কিনা বলেন? বাবা বাধা দেবে। ও আবনাউকুম, সন্তান বাধা দিয়েছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে সন্তান ছিল। জোরে সরে বলেন, কয়জন? আম, সাম, ইয়াফেস এবং কেনান। আম, সাম, ইয়াফেস, কেনান। কেনান ইসলাম এর সঠিক রাস্তায় আসে নাই, এসেছিল না 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 না, নিজের আপন সন্তান, জন্মদাতা সন্তান কেনান ইসলামের রাস্তায় না আসার কারণে নূহ আলাইহিস সালামকে বাধা প্রদান করেছিল। আল্লাহ তাআলা বলতেছেন, কুলিন কানা আবাউকুম, যদি তোমার পিতা বাধা দেয়, যদি তোমার সন্তান বাধা দেয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে তার 3 সন্তান ইসলামের সঠিক রাস্তায় থাকার কারণে বাধা দেয় নাই, কিন্তু এক সন্তান বাধা দিয়েছিল। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ওয়ানকম, যদি তোমার ভাই বাধা দেয়, ভাই বাধা দিতে পারে কিনা বলেন একটু? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। আপনারা কথা বলতেছেন না? জোরে জি বলতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ প্রদান করতেছেন, ওয়া ইখওয়ানুকুম, ভাই বাধা দিয়েছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তার আপন ভাই ইসলামের সঠিক রাস্তায় চলতে গিয়ে বাধা দিয়েছিল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আযওয়াজুকুম, যদি তোমার স্ত্রী বাধা দেয়। কাকে বাধা দিয়েছিল? স্ত্রী। হ্যাঁ, স্ত্রী বাধা দিয়েছিল আল্লাহর নবী লূত আলাইহিস সালামকে। ওয়া আশিরাতুকুম, আশেপাশের লোকজন বাধা দিতে পারে ইসলামের সঠিক রাস্তায়। আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলছি না বাপজান, সরাসরি কোরআন থেকে কথা বলছি। তো সকলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আশিরাতুকুম, আশেপাশের লোকজন তোমাকে বাধা দিতে পারে। ইসলামের সঠিক রাস্তায় চলতে গিয়ে অনেকে প্রশ্ন করে, হুজুর আমি তো যেতে চাই কিন্তু আমার বাবা বাধা দেয়। কে কে বাধা দেবে সেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা দান করেছেন। 9 নম্বর সূরা তাওবার 24 নম্বর আয়াতে, সকলে বলে সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ